بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي عليه الصلاة والسلام من أحدث فيها حدثا أو آوى فيها محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين সম্মানিত মুসলিয়ান ইকরাম, প্রথমেই মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকর যে তিনি আমাদেরকে আজকে এই মুহূর্তে দিনে তার ঘরে আসার, বসার, কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের মনে থাকার কথা, আমি আমাদের চলমান আলোচনাকে কেন্দ্র করে হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা এর একটি দীর্ঘ হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম। এই হাদিসের দুটি অংশ ছিল। একটি অংশ ছিল তামাসসুক বিসুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরা। এটা ছিল করণীয়। অর্থাৎ এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অনুরোধে ওসিয়ত করেছিলেন। তাদের ধারণা ছিল এটাই বোধহয় শেষ বয়ান, এরপরে আর বয়ান করবেন না, অর্থাৎ শেষমেশ কিছু ওসিয়ত করেন। তো সেই বয়ানের প্রথম অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার পরে তোমরা অনেক মতভেদ মতানৈক্য দেখতে পাইবা, তখন তোমরা আমার সুন্নাত আর আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে, মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা কয়েক জায়গায় করেছি। আজকে আমরা এই হাদিসের দ্বিতীয় পাঠ, যে দ্বিতীয় পাঠে বর্জনীয় বিষয় রাসূল আলোকপাত করেছেন সেটা আলোচনা করব। তার আগে একটা সন্দেহের অপনোদন, সন্দেহ দূর করা দরকার। আমাদের বিগত আলোচনার মাঝে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে। এই কথা অনেকে ভুল বুঝে, আর এই ভুলের কারণেই সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হয়, অনেক দলের সৃষ্টি হয়, মসজিদেও বিবাদ সৃষ্টি হয়। এই কথাটা আমি বারবার বলেছি, কিন্তু দেখছি এখনো অনেক ভাই বুঝেন না। এই জন্য আজও আমি পুনরায় কথাটা বলছি। যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের জন্য, হেদায়েতের জন্য আল্লাহর কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন, তাহলে আমরা আজকাল মাযহাবের ইমামদেরকে মানি। মনে করেন আমাদের বাংলাদেশের মানুষ হানাফি, আমরা ইমাম আবু হানিফাকে মানি। তাহলে সহজেই আমাদের সমাজের অনেক ভাই এসে আমাদের সাধারণ মানুষকে, যাদের কোরআন সুন্নাহর যথেষ্ট জ্ঞান নেই, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের কাছে কোরআন রেখে গেলাম, সুন্নাহ রেখে গেলাম, এগুলো আঁকড়ে ধরবা, তাহলে প্রশ্ন হয়ে যাবে, আপনি কি কোরআন হাদিস মানবেন না ইমাম আবু হানিফা মানবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আপনি মুহাম্মাদি, আর যদি ইমাম আবু হানিফাকে মানেন তাহলে আপনি হানাফি। কথা ভালো করে বুঝেন, এরকম বলে। রাসূলকে মানলে তুমি কি হবে? মুহাম্মাদি হবে। রাসূলের সুন্নাহকে তুমি আঁকড়ে ধরবে,
সহিহ হাদিসের কথা বলবো, বুখারী মুসলিমের কথা বলবো, বুখারী মুসলিম মানবা, এই অনুযায়ী সালাত আদায় করবা, তুমি কি হইবা? মুহাম্মাদি হইবা, প্রকৃত অর্থে সুন্নাহর অনুসারী হইবা। আর যদি তুমি এটা বাদ দিয়ে যদি ইমাম আবু হানিফাকে মানো বা অন্য কোনো ইমাম মানো, তাহলে তুমি হানাফি হইবা, শাফি হইবা, মালিকি হইবে, হাম্বলি হবে, মুহাম্মাদি হতে পারবে না। এখন দেখো কোনটা হইবা। তখন সহজেই বলে যে ভাই আমি তো হানাফি হব না, আমি কি হব? মুহাম্মাদি হব, সুন্নি হব। তখন তাকে বলে দেখে তো বুখারীর অমুক নম্বর হাদিসে আছে এটা, তাহলে আপনি এরকম নামাজ পড়েন, এরকম করেন, এরকম করেন। এইরকম করে করে আমাদের সমাজের বহু বড় অংশকে বিভ্রান্ত করতেছে, ঠিক কিনা বলেন? এই প্রশ্নের উত্তর আমি বহুবার দিয়েছি, কিন্তু এখনো দেখি অনেকে বুঝে আসে না। এটা একটা দুটো কারণ আছে। একটা কারণ হলো বুঝতে চায় না, এই জন্য সবকিছুর পরে ফয়সালা হয়েছে, বুঝানো হয়েছে, বা কাটাল গাছ কিন্তু আমার ফয়সালা মানতে রাজি নাই, বুঝতে কি নাই, এটাকে বলে একগুঁয়েমি। আর যে চায়, বুঝতে চায়, হেদায়েত চায়, তাহলে আল্লাহ তার হেদায়েত দেন, বুঝতেন। আমি অনেকের সাথে কথা বলেছি, কিন্তু দেখা যায় এখন দৈহিক সমৃদ্ধ যখন আলোচনা, যখন দেখবেন এই কলসিতে কিছু নাই, যখন দেখবে তখন একে কিন্তু বিভিন্ন বড় বড় ছোট তার কথাবার্তা বইলা কয়েকটা কিতাবের উপর চুপুরি রেফারেন্স দিয়া ওনাকে একবার কাপ করে ফেলে। আর যখন দুই একটা কথা বলে দেখবি যে ওনার সাথে আর হইব না, তখন পলায়ন করে, বুঝতে চায় না। দ্বিতীয় কথা হলো পুরা বয়ান শুনে না। বয়ান পুরা শুনতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত। একটা বয়ান 5 মাস 4 মাস পর্যন্ত যায়, একটা বয়ান, ওটা পুরা কি করতে হবে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে শুনতে হবে। এই মনোযোগের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনা হয় না, আর না হয় শুনলেও মানার কি নাই, ইচ্ছে। আজকে আমি ছোট্ট করে সেই প্রশ্নের উত্তরটা দিই, আগেও দেওয়া হয়েছে। আমরা যত মুসলমান আছি, আমরা আল্লাহ এবং রাসূলে যারা বিশ্বাস করি, আমাদের জন্য নাজাতের পথ, মুক্তির পথ, হেদায়েতের পথ হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর মধ্যেই হেদায়েত, কোরআন সুন্নাহর বাইরে কোনো কি নাই, হেদায়েত নাই, কোনো মুক্তি নেই। তবে কোরআন এবং সুন্নাহর গাইডলাইন মানার জন্য, কোরআন সুন্নাহ যে প্রত্যেকদের দেয়া আছে, গাইডলাইন দেয়া আছে, ওটা মানার জন্য যেই পরিমাণ জ্ঞানের দরকার, যেই পরিমাণ এলেমের দরকার, সেই পরিমাণ এলেম আল্লাহ সবাই নেই। কথা কি বোঝা যায়? কোরআন হাদিসের যে গাইডলাইন, যে প্রত্যেক দেশ আছে, ওই প্রত্যেক দেশ ওই গাইডলাইন সরাসরি বোঝার মতো সবার কি নাই, যোগ্যতা নেই। আমাদের এই মসজিদে যদি 4000 মুসল্লি নামাজ পড়ে, এই 4000 মুসল্লির মধ্যে কয় হাজার মুসল্লি, কতজন মুসল্লি কোরআনের এবং হাদিসের অর্থ জানে? বলেন। 100 জন বাইরে যে কোরআনের কি 30 পারার অর্থ জানে? 4-5 হাজার হাদিসে যেগুলো বিধিবিধান আছে, হাদিসের অর্থ জানে? আছে? কোরআন হাদিসের অর্থই জানি না, ব্যাখ্যা বিশ্লেষণ ফলের কথা। এই মানুষকে যদি বলা হয় যে ভাই তুমি সরাসরি কি মানো, কোরআন মানো, সরাসরি হাদিস মানো, তাহলে তো আগে কোরআন হাদিসের এরাব শিখতে শিখতে তার কি লাগবে? আর 50 বছর লাগবে। এরপরও যদি গাদার মতো হয়, কিছু কি বুঝে না, তা আমরা পড়াই না, ছাত্রদের মধ্যে অনেকে ফেল করে। কি ভাই আপনাদের স্কুলে কলেজে কি সবাই 100 নম্বর পায় নাকি? আল্লাহ সবাইকে এক্সপেরিয়েন্স যোগ্যতা কি দেন নাই? একদমই সমান দেয় নাই, সবাই বুঝবে না তো। এখন কোরআন হাদিসের যে প্রত্যেকদের যে গাইডলাইন আছে, সেটা বোঝার মতো, সেটাকে ধারণ করার মতো যোগ্যতা আল্লাহ সবাইকে দেয়, সবাইকে দেয় নাই। তাহলে এখন কোরআন হাদিস মানবেন কেন? তাহলে আল্লাহ নিজেই সমাধান দিয়েছেন, কোরআনই সমাধান দিয়েছেন। আল্লাহ যেহেতু সবাইকে জ্ঞান দেয় নাই, সবাইকে মেধা সমান দেয় নাই, সবাইকে যোগ্যতা দেয় নাই, সবাইকে গণমানুষিকতাও দেয় নাই। রাষ্ট্রের একবারে প্রথম শ্রেণীর যারা লোক দেশ চালায়, আসসালামু আলাইকুম বলে, আসসালামু আলাইকুম,
আরে সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে মরে যাও, ধ্বংস হয়ে যাও, সালামও জানে না। বিসমিল্লাহির রহমানির রহিম একবারে প্রথম শ্রেণীর যারা বিসমিল্লাহটাও কি পরিষ্কার করে শুদ্ধ করে বিসমিল্লাহ বলতে জানে না, তাকে যদি দায়িত্ব দেন তুমি সরাসরি কোরআন এবং সুন্নাহর অনুসরণ করো, এ মানবে কেন? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো, তোমাদের যদি ইলম না থাকে, তোমাদের যদি কি না থাকে, ইলম না থাকে, জ্ঞান নাই, দ্বীনের ইলম নাই, জ্ঞান পর্যাপ্ত নাই, তাহলে মুজতাহিদ যাদেরকে আমি সেই পরিমাণ জ্ঞান দিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করো। তাদের কি করো? জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা। আরেক হাদিসে একটি ঘটনা বিবৃত হয়েছে। এক সফরে সাহাবায়ে কেরামের কোন একজনের রাত্রি গোসল ফরজ হয়ে যায় স্বপ্নে। তিনি এখন জিজ্ঞাসা করলেন, ভাই আমার এই অবস্থা, এখন পানি নাই, গোসল ফরজ, কি করব? একজনে বলল, হ্যাঁ পানি আছে, পানি আছে কিন্তু মাথা ফেটে গেছে, যুদ্ধের মধ্যে কি মাথা ফেটে গেছে, এখন যদি আমি গোসল করি তাহলে সমস্যা। উনি বললেন যে না, আল্লাহ বলেছেন পানি থাকলে গোসল করতে, যেহেতু পানি আছে এতে গোসল করা ছাড়া তোমার কোনো উপায় নেই। আল্লাহ কোরআনে বলেছেন তুমি যদি জুনুবি হও, তোমার উপর গোসল ফরজ করো, ফরজ থাকে, তাহলে কি করতে হবে? পানি, গোসল করতে হবে। এই ফতোয়া অনুযায়ী বেচারা কি করলো? গোসল করলো, গোসল করার পরে পানি ঢুকে মারা গেছে। মদিনায় পৌঁছার পর এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, উনি চরম রাগান্বিত হয়ে গেলেন। কাতালাহুমুল্লাহ, এই লোককে মার্ডার করেছে, এই লোক না জেনে যারা ফতোয়া দিয়েছে মার্ডার করেছে, ওদেরকে আল্লাহ তাআলা মার্ডার করুন, ওদেরকে আল্লাহ নাশ করুন। আল্লাহ আলু, তারা কেন জিজ্ঞাসা করে নাই? তাদের এলম ছিল না। এই বিধান এখন তৎকালীন ওই সময় তাদের বিধানটা কি, আল্লাহর হুকুম কি, এটা তারা জানতো না, জানা নাই। তাহলে যে জানে যথোপযুক্ত জায়গায়, সে জিজ্ঞাসা করে নাই কেন? আর তোমাকে জিজ্ঞাসা করেছে, তোমার জানা নাই, তুমি বললা না কেন আমার এই বিষয়ে কি নাই, জানা জ্ঞান নাই, আমি ফতোয়া দিব না। এই ভুল ফতোয়া দিয়ে কি করেছে? একে ধ্বংস করেছে, মারাত করেছে। ইন্নামা শিফাউল আইয়ি আস-সুআল, আপনার জানা নাই, এটা শিফা হলো কি? সওয়াল করা। আলেমকে জিজ্ঞাসা করা, আলেমকে কি করা? জিজ্ঞাসা করা। আলেমকে জিজ্ঞাসা করলে, এখন যদি বলেন আলেমকে জিজ্ঞাসা করলে আমি তো কোরআন সুন্নাহ মানলাম না, এটা একটা বান্দরামি ছাড়া কি হবে? আল্লাহ নিজে বললেন যে এলেম যদি না থাকে ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করো, মুজতাহিদ ইমামদেরকে কি করো? জিজ্ঞাসা করো। তার মানে মুজতাহিদ ইমামদের জিজ্ঞাসা করার পরে উনি যে ফয়সালা ডিসিশন দিবেন ওটা মানতে হবে। কি বোঝা যায় না কথা? ওটা তো মানতে হবে। এরকম কোরআনে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাদের জ্ঞান নাই অথবা জ্ঞান পরিমিত না, তাদেরকে বলেছেন যাদের পরিমিত জ্ঞান আছে, মুজতাহিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে ইমানদারগণ, সূরা নিসার 59 আয়াতে, সূরা নিসা 59 আয়াতে আল্লাহ বলেন তোমরা আল্লাহর অনুসরণ করো। 2 নম্বর ওয়ার রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মাঝে যারা উলুল আমর, তাদেরও কি করো? অনুসরণ করো। আল্লাহ এবং রাসূলের অনুসরণ মানে কোরআন সুন্নাহর অনুসরণ। এরপরে আবার 3 নম্বর আরেকটা আল্লাহ বাড়াইলেন কেন? এই বাড়াইছে এই জন্য যে সরাসরি কোরআন এবং সুন্নাহর অনুসরণ, আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের অনুসরণ সরাসরি অনেক সময় সম্ভব হবে না। এই জন্য মুজতাহিদ উলামায়ে কেরাম, যাদেরকে আল্লাহ পর্যাপ্ত কোরআন সুন্নাহর ইলম দিয়েছেন, পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান যাদের আল্লাহ দিয়েছেন, এদেরকে ফলো করার জন্য আল্লাহ 3 নম্বর বলেছেন ওয়াউলি আমরি মিনকুম। উলুল আমরের বড় ব্যাপক ব্যাখ্যা আছে, আমি ওইদিকে গেলে আজ আমার
মূল বিষয়ে যেতে পারবো না। উলুল আমিরের একটি ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিনদের মধ্যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাফসীর বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেছেন এটার দ্বারা মুজতাহিদ উদ্দেশ্য কোরআন ও সুন্নাহর ব্যাপারে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান আছে, এই ধরনের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞানী উলামায়ে কেরাম উদ্দেশ্য যাদেরকে পরিভাষায় মুজতাহিদ বলা হয়, মাযহাবের ইমাম বলা হয়। তো ইমামদেরকে অনুসরণের জন্য কোরআনেও আছে, কোথায়ও আছে, হাদিসেও আছে। এখন প্রশ্ন আসবে, আল্লাহ রাসূল বললেন তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে গেলাম, এখন আমরা দেখা যায় 3 নম্বর আরেক জিনিসের অনুসরণ করতেছি। বলেন না, এটা 3 নম্বর জিনিসের অনুসরণ না, বরং কোরআন ও সুন্নাহর অনুসরণ। যেহেতু আমি সরাসরি পাচ্ছি না, এই জন্য যিনি পারেন, যার ব্যাপারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আস্থা রাখে, যার ইলমের ব্যাপারে, যার তাকওয়ার ব্যাপারে, খোদাবিরুদের ব্যাপারে কারো আপত্তি নাই, ওইরকম একবার ইলমের শীর্ষে যারা আছেন, যাদের ব্যাপারে হাজার লক্ষ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা যাদেরকে রেসপেক্ট করেন, সম্মান করেন, যাদের ইলমের সাক্ষী দেন, তাদের কোনো একজনকে কি করতে হবে? মানতে হবে। মানার কারণ হলো যে আমি কোরআন সুন্নাহ মানতে চাই, এই কোরআন সুন্নাহ মানার জন্য তাদের সাহায্য নিচ্ছি। আমার কথা কি বোঝা যায়? ইমাম মানার অর্থ কি? সরাসরি কোরআন এবং সুন্নাহ মানার মতো এবিলিটি, যোগ্যতা আমার, সক্ষমতা আমার নাই। এই জন্য আল্লাহ কোরআন সুন্নাহ যাদের পারদর্শী বানাইছে তাদের হেল্প নিচ্ছি। কি নিচ্ছি বলেন? হেল্প, এদের সহায়তা, এদের সাহায্য নিচ্ছি। কেন? যে আল্লাহ কি বলেন, রাসূল কি বলেন, ভাই আবার একটু বলেন। আল্লাহ এবং রাসূলের অনুসরণের জন্যই কাদেরকে ধরা লাগে? আল্লাহ এবং রাসূলের বিষয়ে, কোরআন এবং সুন্নাহর বিষয়ে যারা পারদর্শী তাদেরকে ধরা লাগে। এটা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাইরে 3 নম্বর জনকে মানা হচ্ছে না? আপনার কথা কি বুঝতে পারছেন? আপনারা ক্লিয়ার হচ্ছে? কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে কাউকে মানা হচ্ছে না, বরং কোরআন ও সুন্নাহ মানার জন্যই আরেকজন ইমামকে আমরা নিচ্ছি, হেল্প নিচ্ছি। যেমন এখান থেকে আপনি যাবেন চট্টগ্রামে, এখন আপনি ড্রাইভ জানেন না, কি জানেন না? ড্রাইভ জানেন না। এখন আপনি চিন্তা করলেন যে আমার এলাকায় অমুক জায়গায় 20 বছর যাবত ড্রাইভিং করে লাইসেন্স পেয়েছে, ভালো। হ্যাঁ, মন্ত্রী সাহেব বলছেন, আমরাও গিয়েছিলাম, ফেরিতে গিয়েছিলাম, এই বেটার ড্রাইভ কি আছে? ভালো আছে। আমি বললাম ভালো আছে, চলেন। এই বেটার ড্রাইভারের ব্যাপারে কারো কোনো কি নেই, আপত্তি নেই, যোগ্যতা আছে। এখন যার কিন্তু আমি ড্রাইভ জানি না, এবার বসাইলাম সিটে, যে ভাই আপনি যান, চালান। এখন যাওয়ার উদ্দেশ্য চট্টগ্রামে, আমি কিন্তু ড্রাইভ জানি না। কারণ ড্রাইভ যদি না জানেন তাহলে তো আরেকজনকে ফলো করতে হবে আপনাকে। আপনি চিকিৎসা নিবেন, এখন যদি সরাসরি আপনি এমবিবিএস, এফআরসিএস এগুলো আপনার যোগ্যতা নেই, ডিগ্রি নেই, তাহলে তো আরেকজন ডাক্তারকে কি করতে হবে? আপনাকে ফলো করতে হবে না? নিজে নিজে ট্রিটমেন্ট নেওয়া শুরু করবেন। নিজে নিজে ট্রিটমেন্ট যদি নেন তাহলে কি মরা ছাড়া উপায় নেই। আর যদি কম যে এত বড় এমবিবিএস, এফসিবিএস মেডিসিন, হ্যাঁ, এমপিল করা ডক্টর, কত বড় আপনার ডাক্তার, এবার 1000 টাকা আপনার ভিজিট, আমি ফার্মেসি থেকে লইয়া যেতে হবো। বেড়ার ভিতরে এমন বড় রোগ বাসা মানছে, বা ফার্মেসি থেকে 20 টাকা, 30 টাকা, 50 টাকা হয়ে যাবে। ফার্মেসি এটা বিশেষজ্ঞ নয়, এটা 2-1টা জানে, 5-7টা 10টা জানে, আর এবারে সবই জানে। 20-40-50 লাখ টাকা কি করেছে? লেখাপড়া দেশে বিদেশে শিখা, অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিয়া যারা সাররা আছে এরা সার্টিফিকেট দিয়েছে, সার্টিফাই করেছে, যেন উনি খুব বিশেষজ্ঞ ডাক্তার, ভালো ডাক্তার, উনি রেজিস্টার্ড ডাক্তার। এখন রেজিস্টার্ড ডাক্তারকে কি করবেন? মানবেন না? এখন আমাদের দেশে কিছু মানুষ আছে কোরআন সুন্নাহ জ্ঞান নাই, এই জন্য ইমাম মানবে না, কোরআন সুন্নাহ মানবে, এরপরে মুজাফফর বিন মুজিবকে মানে কি না বলেন না কেন? আহলে হাদিস যারা আছে, আহলে হাদিসের প্রবক্তা যারা আছে, এদের মানে নিল না, কথা বলেন না কেন? এদের মানে চটি বই আছে না? এখন আপনি তাকে, যে আপনাকে এই স্লোগান দেয় যে ভাই হানাফি হবো না, কোরআন সুন্নাহ মানবো, তো তাকে আপনি বলেন যে ভাই আপনি কোরআন সুন্নাহ জানেন না, সে বলবে ভাই বুখারী মুসলিমের থেকে এই হাদিসগুলোদের একটা বই ধরাই দিবেন, অমুক বই, মুজাফফর বিন মুসিব, অমুক টমুক, হ্যাঁ আছে না, আসাদুল্লাহ গালের বই ধরাই দিবে আপনার কাছে। তখন আপনি ইমাম আবু হানিফাকে না মানিয়া আসাদুল্লাহ গালেবকে মানা লাগবে, মুজাফফর বিন মুসিবকে মানা লাগবে না?
কথা বলেন, আপনি যেহেতু পর্যাপ্ত জ্ঞানের অধিকারী না, কাউকে না কাউকে তো কি করতে হবে, ফলো করতে হবে, না হলে তো আপনি সরাসরি তো জ্ঞান নাই। তাহলে আমি বলি, তাহলে এমবিবিএস এফসিবিএস বিভাগীয় প্রধান যারা আছে এদের বাদ দিয়ে ফতেঘাটের ক্যাম্পাসারদেরকে মারা যেমন বুকামি বাটপামি ছাড়া কিছু না, মাযহাবের ইমামদের বাদ দিয়া আপনার ফতেঘাটের মুজফফর বিন মুহসিনদেরকে মারা এর চেয়ে আরো বড় ফাকলামি ছাড়া কিছু না। ঠিক কথা কি বুঝছেন আপনারা? কবি যে হুজুরের রাগ হয়ে গেছে, আপনার ভালো করে বোঝার চেষ্টা করুন। কাউকে তো মানবো, তাহলে আমরা মানতেছি আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা দুনিয়া যাদেরকে মানে লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হওয়ার পরও বুখারী শুধু না, বুখারীর মতো এরকম কয়েক বুখারী যাদের মুখস্থ আছে, অনন্ত সনদ সহ মতন সহ যাদের মুখস্থ আছে, এরা তাদেরকে কি করে কথা বলে দেখো, যে মাযহাবের ইমামদের মানে এদেরকে কি করি আমরা, এদেরকে মানি। যাদের মাযহাব, যাদের ফাকাহ, যাদের ইলম, যাদের খোদা দ্রোহিতার ব্যাপারে আপনার খোদার বিরুদ্ধের ব্যাপারে আপনার লক্ষ লক্ষ মুহাদ্দিস ওলামায়ে কেরাম, যুগ শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম সাক্ষী দিয়েছেন, যুগের পর যুগ এই পথ অনুসরণ করে আসছেন। আমরা তাদের অনুসরণ, আমরা তাদের কি করি বলেন, অনুসরণ করি। অনুসরণ করা ছাড়া কোনো উপায় নেই। আপনি লয়ার না, লয়ার ধরতে হবে। আপনি ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ার ধরতে হবে। আপনি টেইলার না, টেইলার ধরতে হবে। আপনি ড্রাইভার না, ড্রাইভার ধরতে হবে। তাহলে আপনি কোরআন সুন্নাহর পারদর্শী না, আবার কাউকে ধরবেনও না, এটা পাগলামি ছাড়া কিছু না। কোরআন সুন্নাহ কি এত সহজ হয়ে গেল যে এখানে কাউকে ফলো করা লাগে না? দুনিয়ার সব ডিপার্টমেন্টে কাউকে না কাউকে কি করতে হয়, ফলো করতে হয়। কোরআন সুন্নাহ বুঝি এত সহজ হয়েছে, এটা ফতে সোলাইন করা নাকি? এটা এত সহজ কোরআন সুন্নাহ। একটা কিতাব আছে এলামুল ওয়াকিঈন আন রাব্বিল আলামিন, সাহাবায়ে কেরামের জামানায় ইমাম আযিমি এমন এমন মাতলামি প্রশ্ন করে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ কিতাব এলামুল ওয়াকিঈন আন রাব্বিল আলামিন, ওই কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে যে সমস্ত মুফতি সাহাবায়ে কেরাম ছিলেন, মান বাল্লাগা বা'দা রাসূল 130 জনের মতো লাগছে। সাহাবায়ে কেরাম সবাই মুফতি ছিলেন না, সবাই আল্লামা ছিলেন না, সবাই ফকিহ ছিলেন না। এনাদের মধ্যেও কিছু বিশেষ বিশেষ ব্যক্তি ছিলেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম এদের কি করতেন, ফলো করতেন। আপনাদের সামনে কথাটা কি ক্লিয়ার হয়েছে? এবার আসেন আমাদের আজকের আলোচ্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নাত আর আমার পরে খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। এই কথা বলার পরে বলেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, করণীয় বর্জনীয়। তোমরা দ্বীনের নামে আবিষ্কৃত নতুন নতুন বিষয় থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখবে। কেন? ফাইন্না কুল্লা মুহদাসিন বিদআহ, দ্বীনের মাঝে যত নতুন আবিষ্কৃত জিনিস আছে সবগুলো হলো বেদাত, সবগুলো বেদাত। এই জন্য নব আবিষ্কৃত জিনিসের অনুসরণ করা যাবে না। এগুলো থেকে তোমরা কি থাকবে, বিরত থাকবে, দূরে থাকবে। ওয়াকুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেক বেদাত গোমরাহি, অর্থাৎ এটা আপনাকে নাজাতের যে রুট ওটা থেকে আপনাকে কি করবে, দূরে সরিয়ে নিয়ে যাবে। তাই করণীয় বললেন সুন্নাহর অনুসরণ করতে হবে, আর বর্জনীয় বললেন বেদাত থেকে দূরে থাকবে। বেদাত থেকে দূরে থাকবো কেন? বেদাত থেকে দূরে থাকবা কারণ বেদাত যদি করো তাহলে তুমি গোমরাহ হয়ে যাবে। গোমরাহ মানে রাহ মানে রাস্তা, গুম মানে হারিয়ে যাওয়া। গোমরাহ মানে যে মানুষটা নাজাতের পথ, আল্লাহ রাসূলের পথ কি করে ফেলেছে, হারিয়ে ফেলেছে, ওই লোকটি কি বলে, গুমরাহ। এটা ফারসি শব্দ, মানে সে পথভ্রষ্ট, পথ হারিয়ে ফেলেছে। নাজাতের পথ, জান্নাতের পথকে সে হারিয়ে ফেলেছে। বেদাত, বেদাত কাকে বলে বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। দ্বীনের মাঝে যত নতুন আবিষ্কার আছে সব নতুন আবিষ্কৃত জিনিসের নাম বেদাত। সরকার সাহাবাদের যুগে এসি ছিল না, সাহাবাদের যুগে ফ্যান ছিল না, ডিজিটাল ঘড়ি ছিল না, ছিল? এগুলা বেদাত নয়। তো হুজুর সব নতুন আবিষ্কার হলে যদি বেদাত হয় তাহলে আপনারা এসি ব্যবহার করেন, বেদাত না? এটা দ্বীনের মাঝে, এটা দ্বীন না,
এসিটা কি না, দিন না, এটা দুনিয়ার সুবিধা, এটা ওসাইল। দিনের মাঝে কোন জিনিস অ্যাড করা, যোগ করা, কোন জিনিস বিয়োগ করা, ওটার নাম বেদাত। মনে করেন মাগরিবের নামাজ কয় রাকাত, এখন যদি কেউ মাগরিবের নামাজ যদি বলে 2 রাকাত, এটা বেদাত হবে। অথবা কেউ বলে ভাই আগেও চাই পরেও চাই, আগেও চাই পরেও চাই, আসল কত 4, এশা 4, এইটা অ্যাড করে কি বানায় ফেলে, এটা হবে বেদাত। এটা কি হবে? বেদাত। এটা দিনের মাঝে অ্যাড করা হয়েছে, বাড়ানো হয়েছে। অথবা যেই জিনিস রাসূল যেইভাবে করেছেন, যেই পদ্ধতিতে করেছেন, ওই পদ্ধতিকে যদি কেউ বিগড়ায় ফেলে, চেঞ্জ করে ফেলে, নতুন কোনো পদ্ধতি, ওটাও বেদাত। ওটাও কি হবে বলেন? বেদাত। আর ওয়াসাইল যেগুলো মাধ্যম, ওই মাধ্যমগুলো বেদাত নয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে আমাদের বর্তমান মাদ্রাসা সিস্টেম, একটা মাদ্রাসার মধ্যে বোর্ড গঠন করা হয়, পরীক্ষা নেওয়া হয়, কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরীক্ষা নিয়েছেন, কিন্তু ওইভাবে লিখিতভাবে 3 বার কি নেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয়, এরকম লিখিতভাবে রেজাল্ট দেওয়া হয়, বৃত্তি দেওয়া হয়, কথা বুঝছেন? ওই সিস্টেমই এরকম ছিল না। পরীক্ষা নিয়েছেন, এই পরীক্ষাটার উদ্দেশ্য নয়, এই পরীক্ষাটার সহায়ক, এটা মাধ্যম, ওসিলা, যাতে করে এর মাধ্যমে সঠিকভাবে সহজভাবে এরা শিখতে পারে। অনেক বিল্ডিং বানানো অসুবিধা নেই, দিনের মৌলিকভাবে দিনের মাঝে কোনো জিনিস কি করা, অ্যাড করা, কোনো জিনিস যোগ করা, কোনো জিনিস বিয়োগ করা, এটাকে বেদাত। বেদাত তো নিন্দনীয় কি জন্য, এটা বুঝতে হবে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ব্যাপারে বলেছেন, মান আহদাসা ফিহা হাদাসা আও আওয়া ফিহা মুহদিসা, যে এই মদিনায় কোন নতুন জিনিস আবিষ্কার করবে দিনের নামে, আমি তো চলে যাব। এখন যদি দিনের নামে কেউ আবিষ্কার করো, অথবা যারা আবিষ্কার করে বেদাতি, কোন বেদাতিকে কেউ যদি আশ্রয় দেয় মদিনায়, নিজে বেদাত করে অথবা কোন বেদাতিকে কি দেয়, আশ্রয় দেয়, জায়গা দেয়, বেদাত করার সুযোগ দেয়, ফালাইহি লানাতুল্লাহ, সহিহ বুখারীর হাদিস। তাহলে আল্লাহর অভিশাপ ওই ব্যক্তির উপর, যে বেদাত করলো অথবা বেদাতির আশ্রয় প্রশ্রয় দিল, আল্লাহ কি লানত, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, আর যত নেককার মুসলমান আছে তাদেরও লানত। এটা অভিশাপ, আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, নেককার যত মানুষ আছে সমস্ত মানুষের অভিশাপ হলে এই ব্যক্তির উপর। বেদাতি অভিশপ্ত, অথবা বেদাতি থেকে যে আশ্রয় প্রশ্রয় দেয় এরাও অভিশপ্ত। অনেক জায়গায় আছে, মাজার পূজারীরা আছে, বাইশ বাগদারিরা আছে, আছে না নাই? হ্যাঁ। আর আপনার এই কুতুববাগী, রাজার বাগী, আট রশি, সব বেদাতি, দেওয়ানবাগী, এই বেদাতিদের কাছেও একটা 2-4-5 জন আছে, এরা করে দরকার। আপনি এর বাসা ভাড়া দিচ্ছেন, আপনি জানেন এটা আট্রসি, আপনি জানেন আট্রসি, আপনি জানেন কাদিয়ানি। আরেকটা আছে ভাই, নতুন একটা আছে, কাদিয়ানি রুজনে আছে, বুঝালাম, এটাও কি দিচ্ছেন আপনি, ভাড়া দিচ্ছেন তবলিগের নামে। তাহলে এটার উপরে কি আছে? অভিশাপ। আপনি অভিশাপ ডেকে নিয়ে আসছেন নিজের উপরে, আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ আপনার উপর। আমি বাড়া দিয়েছি, সমস্যা কি? আরে আপনি তারে আশ্রয় দিয়েছেন। ইসরায়েল বর্তমান যেখানে আছে বসত, এরা জায়গা কিনেছে, ইহুদিরা, এরা কি কিনেছে? জায়গা কিনেছে, সহজে বসত হয়েছে, টাকা বেশি হয়েছে, জায়গা কিনে কিনে এই কাদিয়ানির এই কাজ করে বিভিন্ন জায়গায় যাইয়া। প্রাণ আরাফেল গ্রুপ, ভীষণ, আপনারা তো ভীষণ ফ্যান, বাবা ফ্যান, ভীষণ, প্রাণ আরাফেল, এগুলো সব কি ইহুদি, ইহুদি কাদিয়ানি, কাদিয়ানি গ্রুপ। এই কাদিয়ানি গ্রুপে বিভিন্ন জায়গায় যাইয়া এদের আস্তানা গাড়ে কয়, এই যে প্রাণ আরাফেল গ্রুপ, টাকা বেশি পাওয়া যাবে। এই প্রাণ আরাফেল গ্রুপ যে কাদিয়ানি, এটাও অনেকে জানে না। এরপরে যাইয়া ওখানে আস্তানা গাড়ে, আর ওই সমস্ত এলাকায় কাদিয়ানি তৎপরতা চালায়।
কাদিয়ানি কাফেরকে কি দেয় এই দিনের মধ্যে কি করছে এটা বাড়াইছে কাদিয়ানিও নবী এটা সব একবারে ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি 5000 বার লেখা থাকে এরপর ওইটা কি কাফেররা অমুসলিম কাফের কেন জায়গা দিবেন এদেরকে সবসময় সজাগ থাকবেন সতর্ক থাকবেন কোন বেদাতিকে জায়গা দিবেন না কোন মাজার পূজারীকে জায়গা দিবেন না কোন মুশরিকদেরকে যে সমস্ত মুশরিকরা ইসলাম নাম দিয়েছে ইসলাম হিন্দুকে বাড়া দেওয়ার অসুবিধা নেই কিন্তু যে সমস্ত উগ্র হিন্দুত্ববাদী আছে যারা উগ্রতা ছড়ায় বিভেদ বিদ্বেষের সৃষ্টি করে ইসকন এগুলো জায়গা দিবেন না কখনো জায়গা দিবেন না হিন্দুকে জায়গা দেন অসুবিধা নেই বৌদ্ধকে জায়গা দেন অসুবিধা নেই সে বলবে না যে তার হিন্দু সে বৌদ্ধ কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লেবেল ইসলামের লাগাই দিবেন ওদেরকে কি দিবেন না কখনো জায়গা দিবেন না এরপরে কথাটা হলো মারাত্মক কথা লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন এই মানুষে বেদাত করবে নিজে বেদাতের আমল করবে বেদাতি কাজ করবে অথবা বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দিবে এক তরফ থেকে এক পক্ষ থেকে কোন ফরজ আমলও আল্লাহ কবুল করবেন না কোন নফল আমলও কবুল করবেন আল্লাহ সহিহ বুখারীর হাদিস কোন ফরজ আমলও কবুল করবেন না কি নফল আমলও কবুল করবেন না বেদাত এবং মারাত্মক জিনিস এটার দ্বারা যে আমল কবুল হওয়া ওই আমলও আল্লাহ কি করেন না আরেকটা আমল আছে এটা কবুল করেন না কেন এই সামান্য 7 মিনিট আছে এটা বলা যাবে না সামনে ইনশাআল্লাহ বলছেন আজকে কম আপনারা মনে রাখবেন যে বেদাতির আমল আল্লাহ কবুল করেন না কেন এই আয়াত তেলাওয়াত করেছে ওই আয়াতের মধ্যে জবাব আছে সূরা মায়েদার 3 নম্বর আয়াত এর শেষ অংশ আমি তেলাওয়াত করেছি ওই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এটা রেফারেন্সটা শুধু দিলাম ব্যাখ্যা বিশ্লেষণ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আজকে তো একটা আমল বেদাত এই বেদাতের শাস্তি কি এটা বললাম এটার শাস্তি যে আল্লাহ রাসূলের সমস্ত নেক মানুষের ফেরেশতাদের অভিশাপ পাইতে হয় কোন নেক আমল ফরজ হোক আর নফল হোক আল্লাহ কবুল করেন না এটা বুঝলাম আর কেন এটা সামনে বুঝবো আরেকটা খারাপ কাজ আছে ওই কাজের ব্যাপারে সামান্য সময় আলোচনা করব হারাম খাওয়া আরেকটা কাজ এই হারাম যারা খায় হারাম খাওয়া এটা স্বতন্ত্র হারাম কাজ দেশের মানুষের টাকা আপনি ডাকাতি করেছেন ব্যাংক লুট করেছেন দুর্নীতি করেছেন হাজার হাজার কোটি টাকা কামাই করছেন বিভিন্ন জায়গায় আপনার বাড়ি আছে এটা হারাম কাজ হয়েছিল কি কাজ হয়েছে বলেন মানুষের হক আপনি মারছেন সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধে কাজ করছেন আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাজ করবেন আমাদের দেশের টাকা জনগণের টাকা আমাদের টাকা খাইবেন না এটা বলতে পারবো না আমরা এটা কোরআনের কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল আল্লাহ বলেছেন হে ঈমানদাররা তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে খাইও কে বলেছেন আল্লাহ বলেছেন এতিমের মাল খাইও না যারা খাইবে আল্লাহ বলেন তোমরা মাল পয়সা দ্বন্দ্ব তোমরা খাইতেছো পেটে কি ঢুকাইতেছো ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা এরা তো এদের পেটের মধ্যে আগুন ঢুকাইতেছে আগুন খাইতেছে আল্লাহ বলেন কি খাইতেছে আগুন বড় বড় পোলাও কোরমা বিরিয়ানি এগুলো খাইতেছে না এরা খাইতেছে কি আগুন এখন পোলাও খাইতেছে হ্যাঁ কিন্তু কিছুক্ষণ পরে এই পোলাওটা কিসে পরিণত হবে আগুনে পরিণত হবে আমরা যদি কথাগুলো মিম্বর থেকে না বলি যেভাবে খাওয়ার একটা কি শুরু হয়েছে প্রতিযোগিতা এখন খাওয়ার রাস্তা তো দেখাইছে না খাওয়া কি রাস্তা দেখাইছে এখন যদি কেউ আসে এরা তো খাইছে আমরাও কি বসে দেখলাম এখন সবাই তো খাইবো এখন এই ব্রেকটা দিতে হবে এই ওলামা ইকরামের কাজ হলো ব্রেকটা দেওয়া
কথা বলছেন, ওলামায়ে কেরামের কাজ। আল্লাহ রাসূল মিম্বর থেকে সতর্ক করেছেন, এটা বলতে হবে। আর না যদি বলি আমরা তাহলে মিটামিটে জান্নাত আর জাহান্নামের ওয়াজ করি, কালকে যে আমাদের ধরবে হুজুর আমরা তো পয়সার লোভ সামলাইতে পারি না, সব কখন যায় টাকার লোভ। এই পদে যখন বসার পরে দেখা যায় একটু একটু একটা দুইটা দোস্ত পদে অনুমোদনে কোটি কোটি টাকা পেলে তখন তো আর কি করা যায় না, কোনো ফাইল হাটে না, কি ছাড়া ঘুষ ছাড়া ফাইলই চলে না, ঘুষ ছাড়া কি চলে না, ফাইল চলে না। এখন তো বড় পদে বসছি, এখন তো কয়েকটা বাড়ি এমনি বানানো দেব, কোনো কিচ্ছু করা লাগবে না, এক দস্তপতি হয়ে যাবে। এই সমস্ত অপরাধ এগুলোর ব্যাপারে যদি আপনাদেরকে সতর্ক না করি, কাল কিয়ামতের দিন আল্লাহও ধরবে, আপনারাও ধরবে। আমি একটা হাদিস শোনাই এবার। এরকম বড় মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওয়াজ করতেছেন। একজন বড় সাহাবী রাসূলের যার মাজার আছে, কিছুদিন আগে আমার এক বন্ধু তাবলীগে উনি গিয়ে আসছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তার মাজার চিনে আছে। যারা ব্যবসায়ীরা যান, তবলীগীরা যান, ওখানে জিয়ারত করে, চিনে, আমাকে দেখাইছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 10 জন সাহাবী একজন অন্যতম সাহাবী, যাদেরকে একই বৈঠকে রাসূলুল্লাহ জান্নাতে দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। সুসংবাদ প্রাপ্ত সাহাবাদের একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের বাজি লাগাইয়া চীনে চলে গেছেন। ওখানে দাওয়াত দিয়ে আজকে 36 কোটি থেকেও বেশি মুসলমান আছে কোথায়? চীনে। এই একজন সাহাবীর কুরবানি আর ত্যাগ। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একবার দাঁড়াইলেন, বললেন, ওকে নবীজি, আমার জন্য আপনি একটু দোয়া করেন। কি দোয়া? আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। মুস্তাজাবুদ দাওয়া মানে আমি যখন যেই দোয়া করবো আল্লাহ যেন কবুল করে। এরকম কিছু বান্দা আছে, দোয়া করলেই কি হয়ে যায়, এদের কাছে মানুষ সিরিয়াল দরকার, আমার জন্য এই দোয়াটা করি, আমার জন্য এই দোয়াটা করি। কারণ এই বেটা মুক্তি ভাই করলে আমরা কি করে লাগে, আল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানাইতে পারে, বানাই দেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা আমল শিখিয়ে দিলেন। কি আমল? আতিউ তাআমাকা ইয়া সাদু তাকুন মুজাবাদ দাওয়া ওয়া সাআদ, তুমি তোমার খাবারকে হালাল রাখিও। তুমি তোমার খাবার দাবারকে যদি হালাল রাখো তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে। তারপরে বলেন রাসূল, ওই আল্লাহর শপথ এবং কসম, যেই আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মাদের প্রাণ, কোন মানুষ যদি মাত্র এক লুকমা হারাম খায় তাহলে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হয় না। কতদিন? 40 দিন। এক লুকমা, 1000, 5000, 10000 এটা না, এক লুকমা হারাম খাইলে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত হয় কি হয় না। দেখেন আমাদের অবস্থা কি, কত দোয়া করি, যাই করি দোয়া। সহিহ মুসলিমের আরেক হাদিসে আছে, বেটা সফর অবস্থায়, হাদিসের মধ্যে আসছে সফর অবস্থায় 3 ব্যক্তির দোয়া ফেরত যায় না, এর মধ্যে হলো মুসাফিরের দোয়া কি যায় না। এখন বেটা মুসাফির অবস্থায় আশহাসা আব্বার, দুলাময় আপনার চুলগুলো এলোমেলো, আর হাত উঠাই দোয়া করতেছে, ইয়া রব ইয়া রব, এমন ভাবে দোয়া করছে মনে হয় যে একটা দোয়া কি হবে না, ফেরত হবে না। কিন্তু রাসূল বলেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গাযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু। সে যে দোয়া করছে মনে হয় দোয়া এখনই কবুল হবে, আবার মুসাফির, চুলগুলো এলোমেলো, কিন্তু তার খাবারটা হারাম, তার গেজাটা হারাম, তার পানীয়টা হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু। অতএব তার দোয়া কোথা থেকে কবুল হবে? আজকে আমি গত সপ্তাহে একটা আমল শিখিয়ে দিয়েছিলাম, মনের মধ্যে কোনো হিংসা কি রাখবো না, হিংসা রাখবো না, বিদ্বেষ রাখবো না, মানুষকে মাফ করবো। আজকের আমল হলো আমরা কি খাবো না, প্রতি জমায় 1-2টা মেসেজ দিব, ছোট ছোট আমল। গত সপ্তাহে বলেছিলাম মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে না, আজকে বললাম কোনো হারাম খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত হারাম থেকে হেফাজত করুন, আমিন।